মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্সপিরেশন থেকে নাকি দুটি সিংহ শাবকের জন্ম হয়েছে। আপনি হাসছেন, কি বললেন? এরা কার থেকে জন্ম নিয়েছে? বিশ্বর জন্ম নেই। হ্যাঁ, ও ভুলে গেছে। ওদেরকে জিজ্ঞাসা করছি তোমার মায়ের নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা মাথা নামিয়ে নিচ্ছে, পাত্তা দিচ্ছে। কোন থেকে ইন্সপায়ার্ড দুটো সিংহ জন্ম নিয়েছে? তো এই গন্ডার কার থেকে ইন্সপায়ার্ড জন্ম নিয়েছে? মানে শহরে দুর্নীতি হয়েছে ঠিকই, গন্ডার সিংহ। ও বাঘ মামা, কার থেকে ইন্সপায়ার্ড জন্মেছো? যা, পাত্তা দিল। শীতের বেলায় আজকে চলে এসেছি আমরা একদম চিড়িয়াখানায়। প্রশ্ন কেন? আজ আমরা একটু পশু পাখিদের সাথে কথা বলবো, শুনবো তারা কি বলছে। শোনা যায় যে আজকাল পশু পাখিরা মানুষের থেকে ইন্সপায়ার্ড হয়ে জন্ম নিচ্ছে। कहना क्या चाह रहे हैं भाई आप? মানুষ তাদের ইন্সপিরেশন। ঠিক এরকম একটি ঘটনা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্সপিরেশন থেকে নাকি দুটি সিংহ শাবকের জন্ম হয়েছে। ये कैसे हो गया? হ্যাঁ, তো আজ আমরা বাঘ, সিংহ, গন্ডার, হাতি আরো যারা এখানে পশু পাখি রয়েছে তাদের সাথে কথা বলবো, দেখবো তারা কি বলছে, তাদের মতামত কি, তারা কিভাবে বিষয়টাকে দেখছে, এবং মানুষের সাথে কথা বলবো যে মানুষ কি বলছেন। আপনারা দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি। আর নমস্কার, আমি সিদ্ধার্থ। আজকে এই যে পশু পাখিদের ইন্সপিরেশন, এটা নিয়ে সরাসরি কথা হবে আপনাদের সাথে। সবার প্রথম হ্যাপি নিউ ইয়ার। কেমন নতুন বছর কাটছে একটু বলুন। খুব ভালো। দেখি সপরিবারকে নিয়ে এখানে চিড়িয়াখানায় এসেছেন। হ্যাঁ। কেমন ঘুরছেন? হ্যাঁ হ্যাঁ, এই ঘুরছি। কটা পশু পাখি দেখা হলো? আমরা এই ঢুকলাম, এই দেখে ওই পাখি দেখে এদিকে আসলাম আর ঘুরবো। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো লাগছে। বাঘ দেখছেন, বাঘ মামাকে দেখছেন। হ্যাঁ হ্যাঁ, জানেন বাঘ মামা কার অনুপ্রেরণায় জন্ম নিয়েছে চিড়িয়াখানায়? কার অনুপ্রেরণায় বলুন জন্ম নিয়েছে? হ্যাঁ, কার থেকে ইন্সপায়ার্ড হয়ে বাবা মা জন্ম নিয়েছে এখানে বলুন তো? অবশ্য বলতে পারবো না। না, আজকাল শুনতে পাচ্ছি যে এখানে সিংহ জন্ম নেয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। তো বাঘ মামা কার অনুপ্রেরণায় জন্ম নিতে? দেখি দেখি বাঘ মামা আছে, বাঘ মামাকে একটু না জিজ্ঞাসা করি কোথায় এসে। ও, বাঘ মামা চলে গেছে, ঠিক আছে। মানে তারও মুখ্যমন্ত্রীর কথা শুনে কিন্তু মানে সাইড হয়ে যেতে হচ্ছে আজকাল। দেখি বাঘ মামা আসছে, তো দেখি জিজ্ঞাসা করবো, দেখি বাঘ মামা কি বলে। ও বাঘ মামা, কার কার মানে কার থেকে ইন্সপায়ার্ড হয়ে জন্মেছো? যা, পাত্তা দিল না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তা কি বলবেন, এরকম ভাবে কি বলবেন এটা নিয়ে যে আজকাল পশুরা অনুপ্রাণিত হচ্ছে? হ্যাঁ, এ তো আছে, পশুরা তো আছে, বাঘ আছে, ছেলেরা দেখে খুব মস্তি করছে। হ্যাঁ হ্যাঁ। কটা দেখা হলো এখনো পশু? একটাই হয়েছে এখন। বাঘ মামাকেই দেখলে? সিংহ মামা দেখবে? হ্যাঁ, যাবো। যাবে। আচ্ছা, তোমার নাম? প্রজ্ঞা যাদব। আপনার? সুবিদার যাদব। আমরা এসেছি আগরপাড়া। থ্যাংক ইউ। বলছি সর্বপ্রথম হ্যাপি নিউ ইয়ার। কেমন বছর কাটছে একটু বলুন। আপনাকেও হ্যাপি নিউ ইয়ার। একদম, কেমন বছর কাটছে? বছর সবে তো শুরু হলো, হ্যাঁ, আশা করছি ভালো কাটবে। ভালো কাটবে বলছেন? কাটুক, সবারও কাটুক, আমার সঙ্গে সবারও ভালো কাটুক। বেশ। তা দেখতে পাচ্ছি আপনি চিড়িয়াখানায় এসেছেন এবং বাঘ মামাকে দেখছেন। হ্যাঁ, তা বাঘ মামা জানেন আজকাল না মানে পশু পাখিরা কারোর থেকে ইন্সপায়ার্ড জন্ম নিচ্ছে, এটা কি হচ্ছে বলুন তো? শুনতে পাচ্ছি বাঘ মামা বা সিংহ মামা মুখ্যমন্ত্রী থেকে ইন্সপায়ার্ড জন্ম নিয়েছে, কি বলবেন এটা? এটা নিয়ে আমার কিছু বলার নেই। না, বাঘ মামাকে আমি জিজ্ঞাসা করলাম, পাত্তা দিল না আমাকে। আপনি যদি বাঘ মামাকে জিজ্ঞেস করবেন, কোশ্চেনটা জিজ্ঞেস করছেন তো ওনাকে জিজ্ঞেস করবেন। কিন্তু উত্তর এটা ব্যাপারে আমার বলাটা ঠিক আছে। কিন্তু পাত্তাই দিলেন না, এরকম আপনাদের কাছে এলাম। কি বলবেন বলুন? না, আমার তেমন কিছু বলার নেই এই ব্যাপারে। আচ্ছা, এখন অবধি কটা পশু পাখি দেখা হলো? প্রায় সব কটাই দেখলাম। আচ্ছা, সবশেষে বাঘের কাছে। বেশ বেশ বেশ। তা তুমি কি নাম তোমার? আহিল মোল্লা। কেমন বছর কাটছে, নতুন বছর? নিউ ইয়ার কেমন কাটছে বলো? ভালো। কটা পশু দেখলে? সব সব দেখেছো? ভালো লাগছে? কেমন কেমন ফিল করছো? ভালো। ভালো ফিল করছো? বেশ বেশ। কোথা থেকে আসছো? কলকাতা। থ্যাংক ইউ। আপনার কোথা থেকে আসছেন দাদা? আপনার নামটা একটু বলে দিন। আমরা সতর্ক থেকে আসছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বুরহান আলী মোল্লা। থ্যাংক ইউ। তো দেখি মানুষের কাছে একটু যাবো। দেখতে পাচ্ছি বাঘ মামা এখানে ঠিক ঠিক এখানেই রয়েছে। দেখি এর মানুষের সাথে আমরা কথা বলবো যে বাঘ মামা কার অনুপ্রেরণায় জন্ম নিয়েছে। দেখি। বলছি সবার আগে হ্যাপি নিউ ইয়ার। আমি দেখতে পাচ্ছি আপনি বাঘ দেখছেন। তা সবার আগে বলবো আপনার নিউ ইয়ার কেমন কাটলো? ভালো করে জানি কি ব্লগার? না, আমি নিউজ পেপার থেকে আসছি। কোন নিউজ চ্যানেল? বেঙ্গল লিবার্টি। দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ভালো কেটেছে। ভালো কেটেছে। তা বাঘ মামাকে দেখছেন, দেখতে পাচ্ছি। তা জানেন বাঘ মামা কার অনুপ্রেরণায় জন্ম নিয়েছে? সত্যজিৎ রায়।
না এখানে তো শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা নাকি সিংহ টিংহ নো কমেন্টস। আমি পলিটিক্যাল কোনো অ্যাপলিটিক্যাল জিনিসপত্রতে বিশ্বাস করি বলবেন না না। তো উনি বলেছেন ওনার অনুপ্রেরণা রামফ্রন্টকে নিয়ে বলুন, বিজেপিকে নিয়ে বলুন, মমতাকে নিয়ে বলুন, যাকে পারেন তাকে বলুন, আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই। সরি টু সে। আচ্ছা আচ্ছা আপনার মতে সত্যজিৎ রায়। আমার মতে বেশ থ্যাংক ইউ। আপনার নামটা দাদা? নাম জেনে লাভ নেই। আচ্ছা কোথা থেকে আসছেন? আমি আসছি কোথাও একটা থেকে। থ্যাংক ইউ। আপনাকে হ্যাপি নিউ ইয়ার। আপনার নতুন বছর খুব ভালো কাটুক। কেমন ঘুরছেন? ভালো, খুব ভালো। আচ্ছা গত তো 3টে দিন গেল নতুন বছরে, কেমন ঘুরলেন, কেমন কি? আমি এই প্রথমে চিড়িয়াখানায় এসেছি। চিড়িয়াখানা দিয়ে আচ্ছা কত দূর থেকে আসছেন? আমি ভবানীপুর। ভবানীপুর থেকে আসছেন? বাবা ডেঞ্জারাস জায়গা। এটা একটু প্রশ্ন করি ওইটা নিয়ে। বলছি আজকাল শুনছি নাকি পশু পাখিরা মানুষের থেকে ইন্সপায়ার্ডে জন্ম নিচ্ছে। হ্যাঁ, তাই মুখ্যমন্ত্রীকে ইন্সপায়ার্ডে দুটো সিংহের বাচ্চা জন্ম হয়ে গেল জানেন? কি বলবেন? মানুষের থেকে সিংহ বাঘ জন্ম নিয়ে নিচ্ছে। ওরাই ভালো। ওরাই ভালো। কিন্তু কোইন্সিডেন্স এখন ওদেরকে জিজ্ঞাসা করছি তোমার মায়ের নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা মাথা নামিয়ে নিচ্ছে, মানে পাত্তা দিচ্ছে না কেন? ওই একে জিজ্ঞেস করুন, বলবে ছেলে নাতিকে। কেমন কেমন ঘুরছো? ভালো। হ্যালো কটা পশু দেখলে? অনেক। অনেক দেখেছো? বাঘ সিংহ দেখেছো? হ্যাঁ আচ্ছা কেমন লাগছে? ভালো লাগছে। তোমার নাম কি? শ্যাম দাস। আচ্ছা তো দেখি আপনার সাথে একই প্রসঙ্গে যাবো যে মায়ের নাম বললে ওরা মানে মাথা পাতা নামিয়ে নিচ্ছে। মাকে চিনতে পারছে না কেন? এরকম মায়ের বেলাতে এরকম বলে কেন? মানছি মানছি মুখ্যমন্ত্রী দুর্নীতি করেছে, ঠিক আছে, তা বলে পশু পাখিদের কি আর বলবো, বলার নেই কিছু। হ্যাঁ বলুন বলুন। ওরা তো বলতে পারবে না মায়ের নাম কি, আচ্ছা। তাই মাথা নাড়াচ্ছে। মাথা নামিয়ে নিচ্ছে মানে মানে মা দুর্নীতি করেছে বলে বাচ্চারা এত লজ্জা পেয়ে গেছে। এটা কিন্তু মানে যাচ্ছে। দিদি আসবে একদম। আচ্ছা আপনার নাম? আমার নাম সুখেন। ভবানীপুর থেকে আসছেন। আপনার নাম? এই আমার ছেলে তো। হ্যাঁ নামটা আপনার বলুন তো। আমার নাম দীপাদা। হ্যাঁ নেবো তো। তোমার নাম বলো। শ্যাম দাস। আপনার? রুম্পা দাস। ভবানীপুর থেকে আসছেন। আপনাদেরকে প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার। আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক। থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। ইতিমধ্যে আমি একদম পাখির খাঁচার সামনে, এবং এখানে পাখিদেরকে দেখে আমি জিজ্ঞাসা করবো তারা কার থেকে ইন্সপায়ার্ড হয়ে জন্ম নিয়েছে। তার আগে একটু মানুষের সাথে যাই। বলছি কেমন ঘুরছেন দিদি, একটু বলুন। এই সবে এলাম। কবে এলেন? সবাই প্রথমে কি পাখি? হ্যাঁ, আমরা ওখানে খাওয়া দাওয়া করে সবাই বাচ্চাকে নিয়ে এসেছি। আচ্ছা জানেন তো আজকাল না পশু পাখিরা একটি ইন্সপায়ার্ড হয়ে জন্ম নিচ্ছে। কি মনে হয় এরা কার থেকে ইন্সপায়ার্ড হতে পারে? ওরা কি টিয়া পাখি নাকি? কার থেকে? টিয়া পাখি তো কার থেকে হতে পারে না? মুখ্যমন্ত্রী থেকে ইন্সপায়ার্ড হয়ে সিংহ জন্ম নিতে পারে, আর টিয়া পাখি হবে না? হতেই পারে। তাই 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 একটু বলে যান, একটু বলে যান। বলছি ওটাই বলছি মুখ্যমন্ত্রী থেকে জন্ম নিয়ে সিংহ জন্ম নিতে পারে ইন্সপায়ার্ড হয়ে, আর টিয়া পাখি হতে পারে না? না, হতেই পারে, হতে পারে? সব কিছু হতে পারে। এই ওদের কাছে একটু জিজ্ঞাসা করি দেখি ওরা কি বলে। আমার জন্যই হয়েছে। আচ্ছা তা দেখি দেখি টিয়া পাখিরা কি বলে। তোমরা কার থেকে ইন্সপায়ার্ড হয়েছো? ওই দেখো উড়ে চলে এলো। দেখি আরো লোক আছে, একটু যাই। বলছি একটু যে কথা বলি। বলছি চিড়িয়াখানাতে ঘুরছেন, পশু পাখিরা শুনছি আজকাল নাকি লোকের থেকে ইন্সপায়ার্ড হয়ে জন্ম নিচ্ছে। তো কি মনে হয় এরা কার থেকে ইন্সপায়ার্ড হতে পারে? পশু পাখি থেকে জন্ম হয়, মানুষ থেকে পশু পাখি হয়েছে কোনোদিন? কি বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন উনি নাকি মুখ্যমন্ত্রী বলছেন জন্ম দিয়েছেন। কি বলছেন? তাহলে হতে পারে মুখ্যমন্ত্রী দিয়েছেন, তাহলে আমরা তো জানি না, আমাদের অতটা জ্ঞান নেই। মুখ্যমন্ত্রী কথা শুনে দেখেছেন লেগে যাচ্ছে। তাহলে হয়তো মুখ্যমন্ত্রী থেকে খেপে গেছে হয়তো কথা শুনে। সৃষ্টি থেকে তারা যেটা পেয়েছে তারা সেইভাবেই তাদের স্বভাবচরণ হবে, তাই না? পশু থেকে মানুষ হয় না, আর মানুষ থেকে পশু হয় না। ওনারা যার দাবি যেমন করছেন। সৃষ্টি সে তেমনই থাকবে, তাহলে আর দাবি- থাকতো না। দাবি তো অনেক কিছুই করতে পারে অনেকেই। স্রষ্টা যেমন ঠিক আছে। মানুষদেরকেও একটা সৃষ্টি করা সীমাবদ্ধ হয়েছে, দিয়ে দিয়েছে, সে তাদেরকেও নিয়েই ডিসিপ্লিন দিয়ে দিয়েছে, এদেরকেও দিয়ে দিয়েছে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা এয়ারপোর্ট থেকে। কেমন ঘুরছেন? হ্যাঁ আপাতত তো খুব মজা ঘুরছি। লাগছে। তা একটাই দেখা হলো না বাঘ দেখা হয়েছে? না, বাঘটা টাকা হয়ে গেছে। দেখা হয়ে গেছে। থ্যাংক ইউ। দেখি আর কে আছে। দাদু একটু কথা বলি, কেমন ঘুরছো? প্রথমে হ্যাপি নিউ ইয়ার। কেমন বছর কাটছে? বছর খুব ভালো কাটছে। এই তো কদিন পড়েছে, না তো 3 দিন। আর দিন নেই। ভালো ঘুরলে? আচ্ছা শুনছি নাকি মানুষের থেকে ইন্সপায়ার্ড হয়ে পশু পাখির জন্ম হচ্ছে। কি বলবো এটা নিয়ে? এটা আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ মুখ্যমন্ত্রী থেকে ইন্সপায়ার্ড হয়ে দুটো সিংহের জন্ম হয়ে গেল। সিংহের বাচ্চা। হ্যাঁ, আমি জানি না। এরা তো তাও বাইরে, এদের কার থেকে ইন্সপায়ার্ড হয়ে জন্ম হতে পারে? আচ্ছা, জিজ্ঞেস করুন। হতে পারে, আমার অত জ্ঞান নেই।
না মুখ্যমন্ত্রী থেকে তো অরূপ বিশ্বাসের নাম বলি কারণ ও তো মেসির সাথে ও তো ওই রকমই লোক, দিদিও যেরকম ওই রকম ওই। হ্যাঁ, আমার কি দেখি আপনি কি বলবেন? আপনি হাসছেন, কি বলবেন? এরা কার থেকে জন্ম নিয়েছে? জানেন তো, এদেরকে যখন প্রশ্ন করছি যে তোমার মা মুখ্যমন্ত্রী, মাথা ব্যথা নামিয়ে নিচ্ছে, মানে নাম শুনলে আছে মায়ের কথা বলে মাথা নামিয়ে নিচ্ছে। এই সাওয়া। কেন, বাচ্চা মাকে চিনতে পারছে না? হ্যাঁ, বাচ্চা মাকে চিনতে না, দিদি তো বিশ্ব জননী, বিশ্ব জননী। ওটা তো বললাম, হ্যাঁ। বাচ্চারা চিনতে পারছে না। হ্যাঁ, ও ভুলে গেছে। ভুলে গেছে না? হ্যাঁ, বাঘ মামা জিজ্ঞাসা করলাম, বাঘ মামা পাত্তা দিল না, জানেন? যায়নি। দেয়নি। আচ্ছা, মেকাওতে জিজ্ঞাসা করতে ওরা একটু সাহাটা দিল, কিন্তু সিংহ মামা এমন পাখিরা কেউ পাত্তা কেউ দিচ্ছে না। ভাবতে দিচ্ছে না। বলবেন এমনি? কি আর বলবো, এখন ওদের জমানা। ওনার অনুপ্রেরণাতে উন্নতি হচ্ছে, দুর্নীতিও হচ্ছে। দুর্নীতি বেশি, অনুপ্রেরণা খুব কম। আর কোথা থেকে আসছেন? আমি ডানকুনি। আচ্ছা, আপনার নাম? শঙ্কর ঘোষ। আপনাকে হ্যাপি নিউ ইয়ার জানাই, আপনার বছর খুব ভালো কাটুক এবং আপনার ফ্যামিলিও প্রচন্ড ভালো থাকুক, এটুকুই বলবো। থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন আমি একেবারে চলে এসেছি গন্ডারের খাঁচার সামনে এবং এখানে জিজ্ঞাসা করবো যে গন্ডারকে যে সে কার থেকে ইন্সপায়ার্ড হয়ে জন্ম নিয়েছে, যদি আমি একটু দেখানোর চেষ্টা করি। গন্ডারের একটি সিংহ মনে হয় এখানে নেই, ঠিক আছে দেখি। দাদা একটু কথা বলি আপনার সাথে, কেমন ঘুরছে? ভালোই ঘুরছে, ভালো লাগছে। ভালো লাগছে। নতুন বছর কিরকম কাটছে? নতুন বর্ষ সবে তো শুরু হয়েছে, এখন পর্যন্ত ঠিক আছে। বেশ। তা শোনা যাচ্ছে নাকি আজকাল পশু পাখিরা মানুষের থেকে ইন্সপায়ার্ড হয়ে জন্ম নিচ্ছে, মুখ্যমন্ত্রী থেকে ইন্সপায়ার্ড হয়ে দুটো সিংহ জন্ম নিয়েছে, তো এই গন্ডার কার থেকে ইন্সপায়ার্ড হয়ে জন্ম নিয়েছে কি বলবেন? বলতে পারছি না, বলতে পারছি না। বলবেন না? আপনি বলুন কার থেকে হতে পারে? ওনার থেকে ইন্সপায়ার্ড হয়ে সিংহ জন্ম নিচ্ছে, বাঘ জন্ম নিচ্ছে, এখন গন্ডারও নিতে পারবে না? গন্ডার আবার একটি সিং নেই। হ্যাঁ, সব সব জন্তু জানোয়ারই তো আজকাল মডার্নাইজ হচ্ছে, হতে পারে। হতে পারে না? হতে পারে। গন্ডার বলে কেউ বলছে না, হ্যাঁ। পরে হয়তো বলবে কেউ। না, আমার গন্ডারের একটি সিংটাও চুরি হয়ে গেছে। মানে শহরে দুর্নীতি হয়েছে ঠিকই, গন্ডার সিংহ চুরি হয়ে গেছে, এটা বলে যাও। সিংটাও নিয়ে নিতে হয়েছে। নিয়ে নিছে না? এরপরে আরো কিছু যাবে, এত খারাপ অবস্থা? এসে যাচ্ছে বর্তমান পরিস্থিতি যা। মানে এতদিন আমরা দেখলাম টাকা কয়লা মানুষের চোখ, এখন গন্ডারের সিংহ। ও অনেক কিছু যাবে দাদা, দেখতে হবে আমাদের আরো কিছু দেখা, মানে যার থেকে ইন্সপায়ার্ড জন্ম নিচ্ছে সে সিংহ চুরি করে নিয়েছে। সব হবে। ঠিক আছে, দেখি আরো মানুষের সাথে কথা বলি। দেখি 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 ভাই, আচ্ছা দেখি আর কে কে আছে, আরো দেখি মানুষের সাথে কথা বলি, তারা কি বলছে। একটু দাদা যাই, কেমন ঘুরছে? খুব ভালো, খুব মজা, মজা হচ্ছে? এই তো খুব মজা পাচ্ছে এই ছেলেদের নিয়ে। কেমন কেমন ঘুরলে? ভালো ঘুরলে? আচ্ছা, আপনার সাথে একটা বিষয় নিয়ে যাই, যে আজকাল শুনছি মানুষের থেকে ইন্সপায়ার্ড হয়ে পশু পাখির জন্ম হচ্ছে, এই মুখ্যমন্ত্রী থেকে ইন্সপায়ার্ড হয়ে তোর সিংহের জন্ম হয়ে গেছে। বিতর্ক কথা বলতে পারবো না ওসব। আর গন্ডার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছে। আর দেখছি আরেকটা বিরল দৃশ্য, গন্ডারের সিংটা চুরি হয়ে গেছে। সে যেতে পারে। আচ্ছা, হ্যাঁ বলুন বলুন। আর কিছু বলতে পারবো না, অনেক আচ্ছা, বলা আচ্ছা। হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি গন্ডারকে দেখি জিজ্ঞাসা করবো যে ও কার থেকে জন্ম নিয়েছে। দেখি দেখি এই গন্ডারের কাছে একটু যাই। দেখতে পাচ্ছেন সরাসরি গন্ডার, দেখি गंडा काट के जन्म नहीं से बोलो बोलছে না ठीक है। तो सुनाई पड़ रहा है कि जानवर अभी इंसानों से इंस्पायर्ड होकर जन्म ले रहे हैं। तो मुख्यमंत्री के मतलब मुख्यमंत्री से इंस्पायर्ड होकर दो शेर ने जन्म ले लिया। ये किससे इंस्पायर्ड होकर जन्म? हमसे होके। आपसे होके? हमसे अच्छा कैसे 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 फाइट कैसा हुआ? जैसे पेट हमारे यहाँ ऐसा ही होता है। फाइट कैसा हुआ? जवाब दो। और देखो सामने आया उसके वीडियो वो तो बता नहीं रहा মানে আমার সাথে কথা বললাম ও আসছিল না এখন সামনে এসেছে দেখি এদিকেই দেখছে দেখতে পাচ্ছি কাটতে জন্ম নিয়েছে ভাই ইস মুখ্যমন্ত্রী ইন্সপায়ারের কথা শুনে সে তো একদম থুতু দিয়ে দিল ছি 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 দেখতে পাচ্ছেন সরাসরি ছবিটা গন্ডারের সামনে আমরা তখন কথা বললাম আমরা একেবারে চলে এসেছি কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান ভেদ করে সিংহের খাঁচার সামনে দেখবো সিংহ মামা কি বলে দেখতে পাচ্ছেন লোকে কিন্তু এখানে ভিড় করেছে ঠিক সিংহ মামা কার থেকে ইন্সপায়ার্ড জন্ম নিয়েছে এবার একটু লোকের কাছে জিজ্ঞাসা করবো আমি দেখাতে পারি আপনাদেরকে যে ঠিক আবার ঠিক সামনে সিংহ মামা দূরে ঘুমিয়ে রয়েছে আপনাদেরকে যতটা জুম করে দেখানোর আমি চেষ্টা করবো সিংহ মামার দুনিয়াদারিতে কোনো মতলব নেই সিংহ মামা ঘুমিয়ে রয়েছে দেখি একটু কথা বলি আপনার সাথে এই কেমন ঘুরছেন খুব ভালো হচ্ছে। আচ্ছা জানেন তো আজকাল না পশুরা লোকের থেকে ইন্সপায়ার্ড হয়ে জন্ম নিচ্ছে
কি মনে হয় সিংহ কার থেকে ইন্সপায়ার্ড হতে পারে? না হবে না? হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলছে তার থেকে ইন্সপায়ার্ড হতে সিংহ জন্ম নিয়ে নিল। মুখ্যমন্ত্রী অনেক কিছু বলে, তাই যে বাবা উনি হেভি ডেঞ্জারে। তো এই কার থেকে জন্ম নিয়েছে বলুন না। হ্যাঁ অনেক কিছু বলে যায়, বই ফই লিখে ফেলছে এত সুন্দর সব। বই পড়েছেন না? না না আর সময় নেই অত বই পড়া। উন্নয়নের পাঁচালি লিখেছে, পাঁচালি পড়েছে? না না সময় অত নেই। আচ্ছা, ঘরে গেছেন কি নাম? বাটনগর মাস্টার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা কথা বলবো আপনার সাথে? এই তো তুমি কটা এখনো দেখলে পশু পাখি? কটা দেখলে? কি এটা? কি এটা? এইটা কি প্যারট। প্যারট কেমন লাগে? ভালো। ভালো লাগে। আচ্ছা দেখি দাদা আপনার সাথে একটু যাই। পশু পাখি তো দেখছেন, শুনছি নাকি আজকাল পশু পাখি নাকি মানে মানুষের থেকে ইন্সপায়ার্ড হয়ে জন্ম নিচ্ছে, কি বলবেন? কোনো আইডিয়া নেই। না মুখ্যমন্ত্রী থেকে ইন্সপায়ার্ড হয়ে সিংহ জন্ম নিয়ে নিয়েছে, বলতে পারবেন না কিছু? মুখ্যমন্ত্রী থেকে তো সবাই ইন্সপায়ার হয়ে যায়। তাই তা আমি ওদেরকে জিজ্ঞাসা করছি, ওরা মুখ ঘুরিয়ে রেখেছে, ওরা নিজে মাকে চিনতে পারছে না, কি বলবেন এটা? এটা তো আপনারও সন্তান, আপনার মানে আপনার সন্তানকে আপনাকে চিনতে পারবে না? অবশ্যই, তাহলে ওরা কেন চিনতে পারছে না? সেটা ওদের ব্যাপার। মুখ্যমন্ত্রী তেমন সেই জন্যই চিনতে পারছে না। তেমনই না? অবভিয়াসলি। আচ্ছা। না না না, আমি নিউজ চ্যানেল থেকে, ব্লগ না এটা, নিউজ চ্যানেল, আর সর্বদা সত্যের পথে। যাই হোক, তো এটা স্যাটায়ার যাচ্ছে, মজা হচ্ছে। কোথা থেকে আসা হচ্ছে দাদা? আমরা হচ্ছে গড়িয়া। আপনার নাম? সুমিত। তোমার নাম বাবু? তোমার নাম বলে দাও। তোমার নাম? ওনার মার্জিন মন্ডল। আচ্ছা আচ্ছা, কটা দেখলে এখনো অব্দি? অনেক দেখেছি। অনেক দেখেছি। বাঘ সিংহ দেখেছো? হ্যাঁ। টাটা প্যারট, আচ্ছা। পেপার, টাটা, হ্যাপি নিউ ইয়ার। ইউনিভার্স। হ্যাপি নিউ ইয়ার দাদা আপনাকেও। থ্যাংক ইউ। দেখি আমি আবার একবার বাঘের খাঁচার সামনে একটু ঢোকার চেষ্টা করবো, তো একটু ঢুকতে দেবেন আমাকে? দেখি একটু বাঘ দেখি, একটু ঢুকতে দেবেন হালকা? অবশ্যই অবশ্যই। একটু বাঘ দেখি, বাঘ দেখি ওপরে কি দেখাতে পাচ্ছি। বাঘ মামা রয়েছে। আচ্ছা বলছি কথা বলি একটু, বলছি হ্যাঁ ডেফিনেটলি সাইডে চলে আসুন, জায়গা আছে। বলছি আজকাল শুনতে পাচ্ছি পশু পাখিরা মানুষের থেকে ইন্সপায়ার্ড হয়ে জন্ম নিচ্ছে, বাঘ মামা কার থেকে হতে পারে? কার থেকে হতে পারে এটা বলা দুষ্কর। হ্যাঁ বলতে পারলাম না ভাই, দুঃখিত। না, মুখ্যমন্ত্রী থেকে ইন্সপায়ার্ড হয়ে দুটো সিংহ জন্ম নিয়ে নিল, বাঘ কার থেকে হতে পারে? জানি এটা এখানে বলা হবে না। বলা যাবে না? এটা বাঘ মামাকে জিজ্ঞেস করবো, দেখি কি বলে। ওটা করতে পারো। দেখি আমি উঠবো না, যা মুখ্যমন্ত্রী কত শুনে বাঘ চলে গেল, বাহ। দেখি একদম বাঘ মামা সবার এই দেখুন বাঘ মামা। একটু কথা বলি তোমার সাথে। বলছি আজকাল শুনছি যে মানুষের থেকে ইন্সপায়ার্ড হয়ে পশু পাখির জন্ম হচ্ছে, এই বাঘ কার থেকে হতে পারে? বাঘ মামা? বাঘ বাঘের থেকে হবে আর কার থেকে হবে? মুখ্যমন্ত্রী থেকে ইন্সপায়ার্ড হয়ে সিংহ জন্ম হলো, জানো? বাঘের কাছ থেকে হচ্ছে এখন। বাঘের কাছ থেকে হচ্ছে না? একটু আগে বাঘের সামনে মুখ্যমন্ত্রী কথা বললাম, বাঘ পালিয়ে গেল। বাঘ আসবে না, তুমি এখানে তোমার সাথে দেখা করো। আমার সাথে দেখা করবে? আচ্ছা দেখি তাহলে বাঘের সাথে একটু কথা বলবো, দেখি বাঘ ঘুরে আসুক, দেখি। যা বাঘ তো ওখানে বসে পড়লো। বাঘ মুখ্যমন্ত্রী কথা শুনে কেন বসে পড়ছে বারবার, কেন চলে যাচ্ছে দেখি? আলাদা জিনিস হচ্ছে কিন্তু, যতবার মুখ্যমন্ত্রী কথা বলছে বাঘ চলে যাচ্ছে। তুমি ডাকো, তুমি ডাকো, কি বলবেন? ডেকে দাও। আচ্ছা, কেমন ঘুরছিল? ভালো। কি দেখলে তুমি? কি দেখলে আগে বলো। আচ্ছা আচ্ছা, ও লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। কি দেখেছো বলো? বাঘ তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু যাই দেখি। বাঘ মামা একদম সামনে। তুমি কার থেকে জন্মেছো, কার থেকে ইন্সপায়ার্ড হয়েছো? এই এসে সামনে এসছে, একদম সামনে। তুমি কার থেকে ইন্সপায়ার্ড হয়েছো? যা চলে গেল। কি হচ্ছে একটু কথা বলি। বলছি মানুষের থেকে ইন্সপায়ার্ড হয়ে পশুর জন্ম হচ্ছে, তা বাঘকে যখন মানুষের ইন্সপিরেশনে কথা বলা হচ্ছে, বাঘ কেন চলে যাচ্ছে? আজকালকার দিনে হচ্ছে মানুষ হচ্ছে বাঘের থেকেও হচ্ছে হিংস্র, একদম। ওটার জন্য হচ্ছে বাঘ হচ্ছে মানুষকে থেকে ভালো। মুখ্যমন্ত্রী দুটো সিংহ শাবককে ইন্সপায়ার করে জন্ম দিয়েছিলেন, তার নাম শুনলে এখানে বাঘ চলে যাচ্ছে বুঝুন। একই ব্যাপার, সে তো হচ্ছে মানুষই না আলটিমেট, সেটারই হচ্ছে কানেকশন হচ্ছে এটা। আচ্ছা তা কি বলবেন, এরকম মানুষের থেকে মানে পশু পাখি জন্ম হচ্ছে?
একজন মুখ্যমন্ত্রীর থেকে পশু পাখির জন্ম হচ্ছে? মুখ্যমন্ত্রীর থেকে পশু পাখির জন্ম হচ্ছে তা ঠিক নয়, কিন্তু মানে আজকালকার দিনে যে হচ্ছে মানুষের অবস্থা, তারা হচ্ছে পশু পাখির থেকেও হচ্ছে হিংস্র। হিংস্র না? একদমই। ওই জন্যই যখন মুখ্যমন্ত্রী নাম নিচ্ছি বা কিন্তু আসছে, যখন নাম নিচ্ছি না, নাম নিলেই চলে যাচ্ছে। ওই একই ব্যাপার, সে হচ্ছে মানুষ আলটিমেট, সে বুঝতে পারছে না। সে হচ্ছে বুঝতে পারছে যে এর থেকে আমাদের একটা ক্ষতির একটা সম্ভাবনা আছে। বুঝতে পেরেছি। তা আপনার নাম কি? আমার নাম হচ্ছে বাবাই। কোথা থেকে আসছে? আমাদের হচ্ছে বাড়ি হচ্ছে এখানে হচ্ছে হাজরা। ডেঞ্জারাস জায়গা থাকে তো। একদম ডেঞ্জারাস জায়গায়। ওখান থেকে আসছেন, ওখানে তো মানে কত জলজান্ত বাঘ ঘুরছে, দুপায়ের বাঘ ঘুরছে, ওখানে হচ্ছে দুপায়ে হচ্ছে প্রচুর বাঘ আছে। তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এতক্ষণ পশু পাখিদের সাথে কথা বললাম, বাঘ, সিংহ, গন্ডার ইত্যাদি প্রত্যেকের সাথে কথা বললাম, তারা তাদের মতামত জানালো। এবার কি সেই মতামত আপনারা দেখতে পেলেন সরাসরি। মানুষের সাথেও আমরা কথা বললাম, মানুষ কি বললো সরাসরি দেখলাম। এই যে মুখ্যমন্ত্রীর ইন্সপিরেশন থেকে দুটো সিংহ শাবকের জন্ম, মানে এক ভাবার বিষয় যে মানুষের থেকে আজকাল পশু পাখি জন্মাচ্ছে, জঙ্গলের রাজা জন্মাচ্ছে। তো এই বিষয়টাকে নিয়ে মানুষের সাথে আমরা কথা বললাম, পশু পাখির সাথে কথা বললাম। তো আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি যে আমাদের ওয়েবসাইট www.bengalliberty.com, সেখানে যাবেন, ওখানে আরো খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি কাছিন, গেরিলা এবং সার্বিক সাংবাদিকতার পাশে দাঁড়াবেন। অসংখ্য ধন্যবাদ।